হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটা রেসিপি। চলুন দেখা যাক আমি কীভাবে বানাই এই রেসিপিটা। এখানে প্রথমেই আমি নিয়েছি কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের টমেটো। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার। আর নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এখানে দেখুন 6টা বড় সাইজের আমি পাবদা মাছ নিয়েছি, সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। মাছটায় নুন হলুদ মাখানোর পর 2 মিনিটের জন্য রেখে দেব, তারপরেই কিন্তু ফ্রাই করব। এদিকে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। এটার একটা মিহি পেস্ট বানিয়ে ফেলবো। দেখুন একটা মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে। আর এই রান্নাটায় যেটা লাগছে সেটা হচ্ছে বেগুন। একটা বড় সাইজের বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সাথে দেব হলুদ গুঁড়ো। এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একে একে তুলে নেব। বেগুনগুলো প্লেটে তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে। দেখুন তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন কতটা দিয়েছি। আর মাছগুলো যেহেতু ভাজবো, তাই পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো। তেল গরম হয়ে এসছে। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি প্লেটের মধ্যে। আর এই মাছগুলো যেহেতু একটু নরম হয়, তাই খুব সাবধানে কিন্তু ভাজতে হয় আমার। এরপর ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে,
সাথে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর মশলাটা বানানোর সময়ও কিন্তু 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। মিক্সারের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার হচ্ছে না। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন বারবার কষিয়ে নিচ্ছি, না হলে কিন্তু লেগে যাবে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েই করছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। মশলা কষানো কিন্তু হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। যতটা পরিমাণে জল লাগবে মাছটা হতে ততটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু এটা ফুটতে দেব, আমি ঢেকে দিলাম ফোটার জন্য। দেখুন খুব ভালোভাবে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কিছুক্ষণ ফোটার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দেওয়ার পর জাস্ট 2-4 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে মশলাটা বেগুনের মধ্যে ঢুকে যায়। আর এরপর দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা। সব শেষে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখুন হয়ে গেছে, আর ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো একদিন ট্রাই করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। সকলকে বাই বাই।